বাংলায় আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ বিভাগীয় কমিশনারগণের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন বিভাগের বন্যা পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তার সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ পরিস্থিতি বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। রেঞ্জের ডিআইজির মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, র্যাব ৬ অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন। খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক সহ কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দুর্যোগের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া এবং জেলার সকল আশ্রয় কেন্দ্রগুলোকে এখনই প্রস্তুত রাখা, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত শুকনো খাবার, নিরাপদ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার মজুদ নিশ্চিত করার পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে থাকতে হবে। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক এল এন নুরুল হাই মোহাম্মদ আনাস সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ মাথা ভাঙ্গায় আলুতলা স্লুইস গেটের চলমান সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও কনজারভেন্সি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচড়া এলাকার ড্রেনের পানি প্রবাহ এবং সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন। বাংলাদেশ সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলাঘোলা এবং কল্যাণপুর এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণের স্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে প্রস্তাবিত সেতু দুটির গুরুত্ব অপরিসীম। সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার সহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গঠন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬-এর আজ উদ্বোধন করা হয়। উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বার বাংলা ভাস্কর্যের উত্তর পার্শ্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, বাস টার্মিনাল স্থানান্তর ও মাদক বিরোধী অভিযান জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে অনুরূপ পৃথক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ বাগেরহাট, যশোর ও ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা, সেবার মান এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১২ দিনব্যাপী প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট কোর্স এবং মৌলিক প্রশিক্ষণ কোর্স আজ আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র RPATC খুলনায় শুরু হয়েছে। কেন্দ্রের উপপরিচালক খাতুনে জান্নাত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থাপনা, বিধিবিধান, প্রশাসনিক কার্যক্রম, কর্মনৈতিকতা, দাপ্তরিক আচরণ, যোগাযোগ দক্ষতা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবহারিক ও পেশাগত জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। এছাড়া অংশগ্রহণকারীদের পেশাগত উৎকর্ষ সাধন এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীগণ এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে
অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী